নমস্কার বন্ধুরা। আজকে দুটো টেস্ট, একটা ওয়ানডে এই নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া ফুটবল তো আছেই। দুটো টেস্টের মধ্যে ফার্স্ট টেস্ট হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে। বৃষ্টির জন্য পিচ ইন্সপেকশন হবে। দেয়ার ইজ অ্যানাদার ইন্সপেকশন অ্যাট 11 AM। তার মানে কিছুক্ষণের মধ্যেই, আর আধ ঘন্টা ধরুন, পাকিস্তান আমাদের চেয়ে আধ ঘন্টা পিছিয়ে আছে। তাহলে পিচ ইন্সপেকশন হবে এবং তারপর খেলা শুরু হবে আশা করছি। তো ক্যাপ্টেন হচ্ছে সান মাসুদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার, বাবার আজম, মীর হামজা, কামরান গুলাম, সাইন্স আফ্রিদি, সবাই পাকিস্তানের ফুল টিম আছে। বাংলাদেশের মুশফিকার রহিমকে নেওয়া হয়েছে, সাকিব আল হাসান, মমিনুল, তাইজুল, লিটন, তাসকিন, শান্ত ক্যাপ্টেন, সাদমান ইসলাম এবং প্রমুখ। কি হতে পারে? হতে পারে যেটা পাকিস্তান বাংলাদেশকে দুর্দান্তভাবে হারিয়ে দিতে পারে। বাংলাদেশ তবে তবে একটা জায়গা যেটা বলার আছে সেটা হচ্ছে এইখানে পাকিস্তান রাওয়ালপিন্ডি বিশেষ করে উইকেট একদম রাস্তার মতো ফ্ল্যাট। সেখানে ফার্স্ট দিনে যদি বাংলাদেশ ব্যাট পায় তাহলে বাংলাদেশের 350 রান করা উচিত। ঠিক আছে, সেইটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ খেলায় কিছুটা থাকবে। যদি পাকিস্তান প্রথমে ব্যাট পায় তাহলে পাকিস্তান 350 প্লাস বা 400 প্লাস করে দেবে। তারপর বাংলাদেশকে খেলতে হবে, তখন দেখা যাক যে বাংলাদেশ কেমন করে। আশা করছি যে বাংলাদেশ কিছুটা রেজিলিয়েন্ট দেখাতে পারবে। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেলে খুব খারাপ হবে ব্যাপারটা। এটাই ব্যাপার। আর একটা জরুরি সবাইকে বলার, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটায় কারা সব এসে আজে বাজে মেসেজ করছে, তো সেইটা আমি বন্ধ করার জন্যে একদম সবাইকে জানাচ্ছি, এই আমাদের স্পোর্টিংলি ইয়োর্স, দেখে নিন সবাইকে, স্পোর্টিংলি ইয়োর্স ও ক্যাপিটাল ও, এইটা হচ্ছে আমাদের চ্যানেল। এই চ্যানেলে সবাই জয়েন করে যান, একদম সবাই বিনা পয়সায়। টেলিগ্রাম চ্যানেল, কোনো পয়সা টয়সার কোনো ব্যাপার নেই, সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং এইখানে লিভ কমেন্ট, আপনারা যার যা বক্তব্য প্রত্যেকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আমাদের এর তো গ্রুপ রইলই, স্পোর্টিং লিওর্সের গ্রুপ তো রইলই। আমি কিন্তু চ্যানেলে সব ভিডিও দেবো এবং প্রত্যেকটা ভিডিওর তলায় আপনারা কমেন্ট করতে পারবেন, সেই ব্যবস্থা করা আছে। সুতরাং এইখানে নির্দ্বিধায় জয়েন করুন। আমি হোয়াটসঅ্যাপের ব্যাপারটা কিছুদিন পরে দেখছি। হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে আমি আর ওটা খোঁজ নিচ্ছি না। আমি পুরো গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিলিট করব। কিন্তু যেহেতু সবাই এখানে আসেনি এখনো, সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই মুহূর্তে ডিলিট করছি না। যেই মুহূর্তে সবাই এসে যাবে আমি ডিলিট করব এবং হোয়াটসঅ্যাপে আমি ঠিকঠাকভাবে একটা গ্রুপ চালানোর চেষ্টা করব, যাতে করে কোনো অবাঞ্ছিত ব্যক্তি ঢুকতে না পারে। আমাদের এই চ্যানেলটা অনেক দিনের পুরনো, যে কজন বন্ধু আছেন তারা কিন্তু রেগুলার দেখেন। তো সুতরাং আমাদের সেই বন্ধুদের উদ্দেশ্যেই অন্তত আমাদের এই চ্যানেলটা চালিয়ে যাওয়া উচিত আমি মনে করি। আমি যে কদিন পারি আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। রোজ না হলেও সপ্তাহে 4 দিন অন্তত দিই, এটা আপনারা দেখবেন। আর ভালো খেলা থাকলে আমি সাধারণত মিস করি না। তো যেটা বললাম এটা একটু মনে করে, টেলিগ্রাম আশা করি সবাইকার আছে, টেলিগ্রাম নেই এমন কেউ নেই। আমি ভিডিওর ডেসক্রিপশনের প্রথম মানে যেখানে ডেসক্রিপশন সেখানে প্রথমেই এইটার লিঙ্কটা আজকে দিয়ে দেবো আবার করে, এবং সবাইকে বলবো যে ওইখানেই শুধু জয়েন করতে। ঠিক আছে, যারা তোর গ্রুপে আছেন থাকুন, কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন, যাতে করে সবাইকার কমেন্ট আমি দেখতে পাই। গ্রুপে তবু এদিক ওদিক থেকে লোক আসতে পারে, কিন্তু এখানে কমেন্ট করলে ওই ভিডিওর তলায় যে কমেন্ট এবং ওখানেই শেষ। ঠিক আছে, সেটা একটা সুবিধাজনক। তো এটা বললাম, যেই ব্যাট করুক না কেন, বাংলাদেশ ব্যাট করলে একটু কম রানের দিকে থাকলে ধরে নেবেন, আর পাকিস্তান ব্যাট করলে 300 থাকলেও ধরে নেবেন। আশা করছি 300 পাকিস্তান ক্রস করে যাবে। সেকেন্ড টেস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা। যেহেতু শ্রীলঙ্কার নাম উঠলো সেই জন্য মনে পড়লো গতকাল শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ডের মেয়েদের খেলাটা একদম একতরফা হয়ে গেল। সেই জন্য আমরা তেমন কিছু করতে পারলাম না, নইলে কিন্তু শ্রীলঙ্কা মেয়েরা আর আয়ারল্যান্ড মেয়েরা কিন্তু এখনো পর্যন্ত দুটো যে ম্যাচ খেলেছিল খুবই ভালো, প্রফিটেবল ম্যাচ ছিল দুটোই। যারা
ধরেছিলেন, বিশেষ করে আমি দেখেছিলাম শৈবাল একটা দিয়েছিল 1.7 শ্রীলঙ্কার কে লে করে বোধহয় ভালো একটা প্রফিট পেয়েছিল। তো যাই হোক, এরম ভাবে চলছে যখন, চলুক। আজকে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডে যেটা হওয়া উচিত, বৃষ্টি আছে কিনা একবার দেখে নিই। হার্ড অ্যান্ড বাউন্সি উইথ দ্য expectation that it will assist spin at the game goes on. That is usual fare of Old Trafford, where few captains ever consider sticking the opposition, but an extremely dodgy forecast. Yes. With a strong possibility of rain on 5 days, may pay, may mean Pope and De Silva need to get creative in pursuit of a positive result. ধনঞ্জয় দি সিলভা ক্যাপ্টেন, ঠিক আছে। In addition to the weather, an extra layer of grass persuaded Sri Lanka to pick 3 quicks. আচ্ছা, এইবার একটা জিনিস দেখার আছে। এদের ক্যাপ্টেন হচ্ছে ধনঞ্জয় দি সিলভা, করুণারত্নে, মধুস্কা, ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, চান্দিমাল, প্রভাত জয়সূরিয়া, আশিসা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, মিলান রত্নায়েকে, কামেন্ডু মেন্ডিসও আছে। আচ্ছা, এদের ক্যাপ্টেনকে অলি পোপ, দেখুন শুধু অলি পোপ ক্যাপ্টেন। জো রুট আছেন, হ্যারি ব্রুক, ড্যান লরেন্স, বেন ডাকেট, জেমি স্মিথ দারুণ খেলেছিলেন, ক্রিস ওকস, অ্যাটকিনসন, ম্যাথিউ পটস, মার্কুড, শোয়েব বাসির। তার মানে শোয়েব বাসির স্পিনার এই হিসাবে খেলছেন। আচ্ছা, যেটা দেখার আছে সেটা হচ্ছে আমরা রেটটা দেখবো একবার। রেটটা এই কারণেই দেখবো, দাঁড়ান। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে, আচ্ছা ভালো করে দেখুন। ইংল্যান্ডের রেট 1.33, ড্রয়ের রেট 5.68। সবাই বলছে ওয়েদার ফোরকাস্ট কিন্তু ভালো নয়। তাহলে যদি ভরসা করে এই রেটে লাগিয়ে দেওয়া যায় এবং সত্যি সত্যি যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা বড় সড়ো সুযোগ রয়েছে, ঠিক আছে। বড় সড়ো সুযোগ রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ইংল্যান্ড চাইবে ব্যাট করলে একটু তাড়াতাড়ি রান করতে, যাতে শ্রীলঙ্কাকে দুবার আউট করতে পারে। আর শ্রীলঙ্কা চাইবে আস্তে আস্তে ব্যাট করতে, যাতে বৃষ্টির সাহায্য নিয়ে তারা ড্র করতে পারে। সুতরাং এই জায়গাটা একটু দেখার বিষয় আছে, ঠিক আছে। ভালো করে ভেবে নিন, এটার কিন্তু পজিটিভ একটা পয়েন্ট। আচ্ছা, আর একটা খেলা নিয়ে আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। লাস্ট ম্যাচে নেদারল্যান্ড 19 রানে জিতেছিল, তার আগের বছরে নেদারল্যান্ড জিতেছিল। ইউএসএ কিন্তু যতই ভালো খেলুক নেদারল্যান্ডকে হারাতে পারে না। আজকে খেলা হবে রটারডামে। রটারডামের পিচ একটু স্লো এবং লো, তাতে করে দেখুন নেদারল্যান্ড 1 নম্বরে, স্কটল্যান্ড 2 নম্বর। ইউএসএ উঠছে, 3টে ম্যাচে 2টো জিতেছে। ইউএসএ আজকে যদি জেতে, এবং আজকে আমার মন বলছে আজকে ইউএসএ কিছু একটা করে দেখাবে, হয়তো জিতবে। তাতে করে এইখানটা মাঝখানের জায়গাটা বেশ ইন্টারেস্টিং হবে। ইউএসএ জিতলেও নামিবিয়াকে হারাতে পারবে না, কিন্তু ইউএসএ 3টে ম্যাচে 4 পয়েন্ট, তার মানে 4টে ম্যাচে 6 পয়েন্ট পেলে কিন্তু বিশাল দূর পৌঁছে যাবে। এদের সবাইকার দেখুন, আজকে নেদারল্যান্ডে 8 ম্যাচ, স্কটল্যান্ড 7টা হয়ে গেছে, কানাডা এবং নামিবিয়া দুজনকার 8টা ম্যাচ খেলা হয়ে গেছে। তাহলে ইউএসএ কিন্তু অনেকটা উপরের দিকে চলে যাবে, যদিও এক্ষুনি পজিশন চেঞ্জ করতে পারবে না, কিন্তু বেশ ভালো খেলাটা এক্সপেক্ট করছি। এবং ইউএসএর একটা চান্স আছে। নেদারল্যান্ড দুবারই ইউএসএ কে গোল খাইয়ে দিয়েছে, আজকে ইউএসএ কতটা গোল বানিয়ে খাওয়াতে পারে সেটাই দেখার। তাহলে এইটা একটা পয়েন্ট রইল। আচ্ছা, এবার আমাদের ফুটবলের দিকে যাওয়া যাক। ফুটবলে আজকে চ্যাম্পিয়ন্স লিগের কিছু ম্যাচ আছে, সেটা ডায়নামো কিয়েভ আর সালজবার্গ। আমার মনে হয় সালজবার্গ একটু ভালো টিম, মালমো একটু ভালো টিম, মিডজিল্যান্ড
ইয়ং বয়েস আর গ্যালাটাসারে, আমি তো ইয়ং বয়েসকে সাপোর্ট করতে চাই, কিন্তু গ্যালাটাসারে মনে হয় ইয়ং বয়েজের চেয়ে একটু ভালো পারফর্ম করতে পারবে মনে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, খেলাটা না হলে জানা যাবে না। আর 12:30টায় খেলা, কি করে দেখবো বলুন তো অত রাত্রিরে, পরের দিন সকালে কাজ থাকে। আচ্ছা, এখানে আছে ভিক্টোরিয়া গুয়ামেরাস। ভিক্টোরিয়া গুয়ামেরাস অনেকটাই ভালো টিম, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, চায়না কাপ বাদ দিন, আর আপাতত কিছু খেলার চোখে পড়ছে না আজকের জন্য ফুটবলে। কিন্তু সেটা যেটা বললাম সেটা মাথায় রাখুন, এই চ্যানেলে সবাই জয়েন করে যান, স্পোর্টিং লিগার্স। আমি কমেন্টের, আমি ডেসক্রিপশানে প্রথমেই এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।